ফেসবুকে গেট পেড অপশনটি আমাদের কী কারণে আসলো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা জানবো ফেসবুকের গেট পেড অপশনটি আমাদের কী কারণে আসলো, আর সেটা কি আদৌ রিমুভ হবে নাকি হবে না সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সেখানে লেখা আছে ইউর আর্নিং, তারপরে ডলার দেওয়া আছে, উইল এক্সপায়ার অন একটা ডেট দেওয়া থাকবে। মানে আপনার ওই টাকাটি যদি আপনি ওই একই ডেটে যদি ওই ডেটের আগে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ না করতে পারেন তাহলে কিন্তু ওই টাকাটি হারিয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে ওই তারিখের আগেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে হবে, নাহলে কিন্তু আপনার ওই ডলারটি হারিয়ে যাবে। তো আপনারা যারা যারা ভাবতেছেন যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে গেলে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট ব্যবহার করতে হবে। টিন সার্টিফিকেট ছাড়া আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন না। মানে ফেসবুকে টিন সার্টিফিকেট ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা অসম্ভব। আবার টিন সার্টিফিকেট যদি আপনি একবার খোলেন সেটা কিন্তু আর জীবনেও বন্ধ করতে পারবেন না। বন্ধ কিন্তু টিন সার্টিফিকেট হয় না। আর টিন সার্টিফিকেট খুললে কিন্তু আপনাকে প্রতি বছরে সরকারকে একটি ট্যাক্স দেওয়া লাগবে। সেই ট্যাক্স ছাড়া কিন্তু টিন সার্টিফিকেট চলবেও না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেসবুকে থাকবেও না। যতদিন আপনার টিন সার্টিফিকেট থাকবে ততদিন কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ফেসবুকে অ্যাক্টিভ থাকবে। তো চলুন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার পর আপনার গেট পেড অপশনটি যাবে কিনা। হ্যাঁ, আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গেট পেড অপশনটি চলে যাবে। মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার পর আপনার সেটা রিভিউতে থাকবে, রিভিউ তারা যাচাই বাছাই করবে, যদি সব কিছু আপনি ঠিকঠাক দিয়ে থাকেন গেট পেড অপশনটি অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে গেলে ধরেন আপনি সব এই যেই ডলারটা আপনার এক্সপায়ার হয়ে যেত, মানে শেষ হয়ে যেত, সেই ডলারটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আর আপনি যতদিন $100 হবে না ততদিন কিন্তু আপনি সেই ডলার উইথড্র করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ।